গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো। অস্মি তো স্কুল চলে গেল। অস্মি স্কুল চলে যাওয়ার পর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আমার বড়মশাইয়ের কাণ্ড দেখো, প্যাকেটটা নিয়ে এসেছে, নিয়ে এসে আমাকে বলছে এটা একবার ধরে দেখো। তো আমি তো ধরে দেখছি, ও বাবা কতটা ওয়েট! দেখছি এত বড় একটা মাছের মাথা এনেছে। আমি জানতাম না যে এরকম বড় একটা মাছের মাথা আনবে, আনলেও জানি ছোট আনবে। আমরা 3টে লোক, এত বড় একটা মাছের মাথা এনেছে, খাওয়া যায়? আমার বড়মশাই বাজারে গেলে মানে বুঝতে পারে না কি ছেড়ে কি নেব, কোনটা নেব না নেব। বাজারে গেলেও কেমন কেমন হয়ে যায়, সবজি থেকে অন্য কিছু থেকে যা থেকে সব কিছুতেই তাই। তো এদিকে বলে গেল আমাকে, অস্মিকে আনতে চলে গেছে, বলে গেল কড়া করে মাছটা ভাজতে, এসে ভাত খাবে। আমি একেবারে দুপুরে সকালের ভেজে নিলাম, কারণ আবার ভাজবো, আবার পরে ভাজবো, তার জন্য যে একেবারে সকালেও খেয়ে নেবে, দুপুরেও হয়ে যাবে, রাতে তো খাবে না। তো এদিকে অস্মি স্কুল থেকে চলে এসেছে, আমি অস্মিকে খেতেও দিয়ে দিয়েছি। তো আজকে তো রান্না বান্না কোনো কিছু শেয়ার করিনি, জানি না কপিরাইট আসবে কিনা আজকের ভিডিওতে, কারণ বাইরে গান হচ্ছে, দুদিক থেকে গান হচ্ছে, মানে বিয়ে বাড়ি চলছে। কপিরাইট আসবে নাকি সত্যি জানি না, তার ভয়েস দিচ্ছি। তো আজকে দুপুরে একেবারে খাওয়া দাওয়া সারতে বসে পড়েছি, একটা রান্নাও কিছু শেয়ার করিনি। সেই সকালে ডাল করেছিলাম, আর সকালেরই করেছিলাম এটা, আর এটা শাক ভাজা করেছিলাম, আর এই মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর কিছু করিনি। আর আলু সিদ্ধটাও সকালে, আর এই টকটাও কালকের করেছিলামই, তো কালকে আরও বেশি ভালো লাগবে। তো এখন আমরা ভাত খেতে বসে পড়েছি, ভাত খাই। জানি না কপিরাইট আসবে কিনা, সত্যি জানি না, কারণ প্রচুর জোরে আওয়াজ হচ্ছে। এদিকেও বিয়ে বাড়ি হচ্ছে, এদিকেও আরও কি হচ্ছে জানি না, তবে মানে মাইকের আওয়াজ আসছে খুব। তো চলো আমরা খাওয়া দাওয়া সারি, পর্ব কথা হবে। ওই যে খেতে বসে বাই বলে দিলাম, তারপর কিন্তু আমি তোমাদের সামনে অনেকক্ষণ আসিনি, কারণ আমি তো ঘুমিয়ে গেছিলাম। অস্মি ঘুমায়নি, আমি ঘুমিয়ে গেছিলাম, আমার বড়মশাইও ঘুমিয়ে গেছিলো। অস্মি ঘুমায়নি কারণ ওর রাত্রে ঘুম হয় না, ঘুমালে, তার জন্য ঘুমায়নি। এদিকে আমাকে সকালেই মুদিখানার কিছু জিনিস এনে দিয়েছিল, সেগুলো আমার ঢালা হয়নি, রাখা হয়নি। আমি ভাবলাম যে সন্ধেবেলায় ঢেলে রেখে দেবো, কারণ দুপুরবেলায় কাজ করার পর আর ভালো লাগছিল না, অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর ভালো লাগছিল না, এই জন্য ব্যাগ শুদ্ধ আমি রেখে দিয়েছিলাম। তারপর যাতে যা রাখার সমস্ত কিছু রেখে দিচ্ছিলাম, তারপর আমি চা করব ভাবছি। সেই যে খাওয়া দাওয়ার পর টাটা করলাম, তারপর আর আসলাম না। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়ার পর একেবারে জোর একটা ঘুম দিয়ে নিয়েছি। মানে অস্মি ঘুমায়নি, শুয়েছিল অস্মি, তিনজনেই শুয়েছিলাম, মানে আমি আর বড় মশাই ঘুমিয়ে গেছি, কিন্তু অস্মি ঘুমায়নি। ও অনেক সকালে উঠলে ওর ঘুম এলো না, বললো ঘুমে আসলে ও চলে গেছিলো একটু উঠে, তারপর চোখে মুখে জল দিয়ে এসে আবার শুয়েছিল। কারণ ওর এখন যদি ও ঘুমায় তাহলে রাতে ওর ঘুম আসে না, তো রাতে ঘুম না আসলে আবার পরের দিন সকালে ওঠার সমস্যা থাকে। ওর যেহেতু এখন মর্নিং স্কুল চলছে, ওকে যেহেতু 6টার মধ্যে উঠতে হচ্ছে, এখন 6টা 10-15তে ওকে উঠতে হচ্ছে। তো তার জন্য আমিও আর জোর করলাম না, ঠিক আছে রাতে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তার জন্য আমরা একটা ঘুম দিয়ে নিয়েছি। ঘুম দিয়ে উঠেছি অনেকক্ষণ, উঠে ডাইনিংয়ে বসেছিলাম, বসে একটু গল্প করলাম, গড়ে আমার বড়মশাই দোকানে চলে গেল, আর আমি চা নিয়ে চলে এসেছি একেবারে অস্মির আর আমার দুজনের। তো চা বিস্কুট খাবো এখন, তারপরে অস্মিকে পড়াতে বসবো, পড়াতে বসিয়ে তারপর রাত্রেতে জল ঢালা ভাত খাবো, কারণ প্রচুর 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 গরম। তো এখন চাটা খেয়ে অস্মিকে পড়াতে বসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা এখনকার মতন। একেবারে রাতের খাওয়া দাওয়ার সাথে বসে গেছি। তো অস্মি তো পড়তে বসেছিলই, তারপর কালকে আমার কাজের দিদি আসবে না, আগে থেকে বলে গেছে, তার জন্য আমি কালকের কাজ সমস্ত কিছু সেরে রাখলাম। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, শুধু এই বাসন দুটো থাকবে। আমার বড়মশাই ভাত খাবে না বললো, ও শুকনো মুড়ি খাবে বললো, ওর ভালো লাগবে না শরীরটা, তার জন্য ও শশা দিয়ে মুড়ি খাবে। আমি অস্মি ভাত খাবো, আমরা কিছু তরকারি নিইনি, শুধু ডিমের অমলেট করে নিয়েছি একটুখানি। তো ডিমের অমলেট দিয়ে জল ঢালা ভাত খাবো। তো আমি একেবারে রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে স্নান করে নিয়েছি, গোপুসোনাকেও স্বয়ং দেওয়া হয়ে গেছে। তো আমি এইভাবে চুল বেঁধেছি, অস্মি তো খুব হাসছে, আমি চুল বাঁধিনি, এইভাবেই বেঁধেছি। আমি চুল না বাঁধলে আমি রাতে ঘুমাতে পারি না। যাই হোক, আমি এইভাবে এটা এটা আছে বলে মানে পিঠের মধ্যে লাগছে ওটা, তার জন্য অস্বস্তি করছে, প্রচণ্ড গরম। অস্মি বলছে তোমার আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, বাচ্চারা এখানে সে ছুটি বাঁধে না,
ও তাই আমাকে বলছে হাসছে। তো আমরা খাই, খাওয়া দাওয়ার পর আবার দেখা হবে। জল ঢালা ভাত আর ডিমের অমলেট। চলো এখনকার মতন টাটা। একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি, দরজাও দিয়ে দিয়েছি, তালাও দিয়ে চলে এসেছি, দুধ গরম করা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি। অশ্মিও শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনও, আমার অপেক্ষায় করছিল, ওই যে শুয়ে শুয়ে কখন মা আসবে কখন মা আসবে ভাবছিল। আর এই যে চুলটা কিন্তু এখন খুলিনি, তবে এখন ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন খুলে দেবো, এখন আর অসুবিধা নেই। তো অশ্মি বলছে তোমার আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, ওকে ছোটোবেলায় আমি এখানটা যেমন ঝুটি বেঁধে দিতাম, ওর সেই সব মনে পড়ে গেছে আমার চুলটা দেখে। যাই হোক, বর্মশাইও ঘুমিয়ে পড়েছে, অশ্মিও শুয়ে পড়েছে, আর এখন বাজে কটা, হ্যাঁ 11:16, 11:16 বেজে গেছে। তো কাল আবার 6টার মধ্যে উঠতে হবে, কারণ অশ্মির 7টার সময় স্কুল, 7টার আগে বেরোবে, 6:45 নাগাদ বেরোবে। তো আমার মোটামুটি যা কাজ সারা হয়ে আছে, ঘুম থেকে উঠবো, ওকে কিছু একটা বানিয়ে দেবো, চা করব, আর গোপু সোনাকে তুলবো, জামা কাপড় ছাড়বো, বাসি জামা কাপড়, তাহলেই আমার সমস্ত কিছু হয়ে যাবে। আর কোনো কিছু চাপ নেই, কারণ সমস্ত কাজ আজ আমি সেরে রেখেছি। অশ্মিকে পড়তে বসিয়ে আমি সমস্ত কাজ সেরে রেখেছি, কারণ দেখলাম যে কালকে আমার না হলে বা আর 2 দিন প্রচণ্ড অসুবিধা হবে, একটু অ্যাডজাস্ট হয়ে গেলে বা ঠিক হয়ে যাবে, একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগবে, কারণ সকালে তো স্কুল যেত না, পড়া 10 মিনিট দেরিতে গেলেও ঠিক আছে, কিন্তু স্কুল তো 10 মিনিট দেরিতে গেলে হবে না। 2 দিন এরকম করতে করতে আবার ঠিক নিজের জায়গায় চলে আসবে। তো জন্য কাজটা সমস্ত সেরে নিলাম। এবার দিদি যদি আসতো সারতাম না, তো ভাবলাম দিদি আসবে না, সেরেই রেখে দিই, নিজেকেই তো করতে হবে সব। আর সকালবেলায় এত গরমে খুব কষ্ট হয়, ওর থেকে এখন রাতে রাতে কাজটা সেরেই রাখলাম, সমস্ত কাজ হয়ে থাকলো, ভালো থাকলো। সকাল সকাল একটু হালকা ধীরে সুস্থে কাজ করলাম। তো চলো আমি এবার শুয়ে পড়ি, সব শুয়ে পড়েছে, আমার তো আর কোনো কাজ নেই, সমস্ত কাজ শেষ করে চলে এসেছি একেবারে দরজা লাগিয়ে। তো আমি আর এই ভিডিওটা বেশি বড় করলাম না, আমি এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, আবার নতুন একটা ভিডিওয় দেখা হবে তোমাদের সাথে। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।